ওকে, তো আমাদের রেকর্ড চালু হয়েছে। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য একটা ফ্রি ওয়েবসাইট আমরা তৈরি করব। তো ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য যে কোনো একটা ব্রাউজারে আমাদের যেতে হবে। আমরা এই ব্রাউজারে আসি। ওকে, এরপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে প্যান্থিয়ন আইও। প্যান্থিয়ন প্যান্থিয়ন থিওন ডট আইও। তো এইটা আমরা হচ্ছে গুগলে সার্চ করব। এখানে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দেবো, আমি খুবই সহজ করে দেবো, সমস্যা নাই। ওকে, তো প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম। তো আপনাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে ক্লাসের সিট আছে, ব্যাচ 21। তো এখানে আমি প্যান্থিয়নের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে নিয়ে করবেন। ওকে, তো এইবার হচ্ছে আমরা চলে আসবো ওয়ার্ডস ডেমো, অথবা এই যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে আমরা ক্লিক করব। অনেকে হচ্ছে আপনারা থ্রি লাইন দেখতে পান না, তো থ্রি লাইন হচ্ছে যে এইটা, মানে তিনটা লাইন আছে, এইটার উপর আমরা হচ্ছে ক্লিক করব। তো থ্রি লাইনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। একটু আমাকে বলেন, যারা শুনছে আমার কথা কি কোনো প্রবলেম হচ্ছিল এর আগে? যাদের মিউট করা আছে, আনমিউট করা আছে যাদের, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একজন কথা বলেন, এখন কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? মানে আগে মনে হয় একটু প্রবলেম হয়ে গেছিল। ওকে, তো আমরা জি হচ্ছে স্যার, শোনা যাচ্ছে। প্যান্থিয়নের থ্রি লাইনে ক্লিক করার পর আমরা নিচে আসবো। তারপর দেখতে পাবেন যে লগ ইন নামে একটা অপশন আছে, অথবা গেট স্টার্টেড। আমরা যে কোনো একটাতে ক্লিক করব। আমরা লগ ইনেও ক্লিক করে ঢুকতে পারবো, এইখান থেকে আমরা হচ্ছে গেট স্টার্টেও ক্লিক করতে পারবো। তো আমরা হচ্ছে গেট স্টার্টে ক্লিক করব। তো আমাদের এখানে কি বলছে দেখেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো আমরা সহজ উপায় হচ্ছে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার সাথে আমরা কন্টিনিউ করে দিব। প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট করার জন্য আমরা গুগলের সাথে কন্টিনিউ করে দিব। ওকে, কন্টিনিউ। হ্যালো, আমার এখান থেকে তো নয়েজ না যাওয়ারই কথা ভাই। আমার নয়েজ তো ক্লিয়ার করা আছে। স্যার, নিজের জিমেল আইডি দিয়ে খুললে ভালো হয় না সবকিছু? হ্যাঁ, অবশ্যই নিজের জিমেইলই তো লাগবে, যে কোনো একটা জিমেল হলে হবে, এটা প্র্যাকটিসের জন্য তো। ওকে, ও, তো এইখানে আসার পর দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ সাইট লেখা আছে। এই যে এখানে দেখেন যে ক্রিয়েট নিউ সাইট, এইটার উপর আমরা ক্লিক করব, যেহেতু আমরা একটা প্যান্থিয়ন দিয়ে একটা সাইট তৈরি করব। তো ক্রিয়েট নিউ সাইট, এরপর হচ্ছে আমরা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দেবো। এই যে ওয়ার্ডপ্রেস, এইটার উপর আমরা হচ্ছে একটা ক্লিক দিব। ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক দিলাম।
তো এখানে আসার পর আমাদের সাইট নেম কি দিব? তো আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করবো, একটা ডোমেন নেম তো দিতে হবে, তো সেটার নাম কি হবে আমাদের জিজ্ঞেস করছে। তো এইখানে আমরা দিয়ে দিই, আমি যেহেতু প্র্যাকটিসের জন্য করছি, আপনাদের ব্যাচ 21 ধরেন সব আমি দিয়ে দিলাম, যে 21 সব ধরেন ডিএম এরকম একটা দিয়ে দিলাম। এইখানে এটা হচ্ছে আমাদের ইউআরএল হবে, তার সাথে প্যান্থিয়নটা যুক্ত হবে। তো এবার এই নাম দেওয়ার পর আমরা হচ্ছে কান্ট্রি, মানে আমরা কোন দেশের সাইটটাই করতে যাচ্ছি, তো আমরা ধরি আমেরিকা, যে কোনো একটা দেশ সিলেক্ট করবেন, এগুলো কোনো সমস্যা না। যেহেতু আপনি প্র্যাকটিস পারপাসের জন্য করছেন, তাহলে যে কোনো একটা সিলেক্ট করে দিলেন এখানে, মানে আমার আমেরিকাই থাকলো। এরপর হচ্ছে আমরা এর নিচে আসে আবার কন্টিনিউয়ে ক্লিক করব। তো কন্টিনিউ। তো দেখেন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিএমএসটা ডেভেলপিং চলছে। তো এটা হতে 1-2 মিনিট সময় নিতে পারে, আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে 10-20 সেকেন্ডে হয়ে যেতে পারে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। এটা হচ্ছে একটু সময় লাগতে পারে, কারণ হচ্ছে আমাদের সিএমএসটা ডেভেলপিং হচ্ছে, তো কারণ এটার মাধ্যমে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো এই ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলে নিই যে এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। তার ওয়েবসাইট কি যে কোনো মানুষের মানে একজনের একটা ওয়েবসাইটই থাকে? জি, ওয়েবসাইট বলতে আপনি আবার কোশ্চেনটা করেন তো। মানে আমাদের আজকে যেটা ক্রিয়েট করতেছেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে বলতেছেন না, মানে দিতে চাচ্ছেন না, মানে শিখাইতেছেন না এটা? হ্যাঁ, এটা শেষ করি তখন আপনি বুঝে যাবেন। হ্যাঁ, আগে শেষ করতে মানে দেন। একজন মানুষের কি একটাই ওয়েবসাইট থাকে নাকি, মানে সেই প্রশ্নটা একজন করতেছে। মানুষের 1000টা থাকতে পারে, তার যদি 1000 রকমের বিজনেস থাকে, 1000টা থাকতে পারে। মানে একজন মানুষ অনেকগুলো ওয়েবসাইট খুলতে পারে, সেটা জিজ্ঞাসা করতেছে মানে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্ক্রিন শেয়ার কি অফ করে দিয়েছেন নাকি? জি জি, এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা জানতে চাচ্ছি। এগুলো তো সম্পূর্ণ ফ্রি না? হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমরা একদম ফ্রি খুলবো। এটার জন্য কোনো টাকা লাগবে না। তো চলেন দেখি আমাদের ওইটা কত দূর আগাইছে। ওকে, দেখেন এটা আমাদের সিএমএসটা ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যাব। তো এইটার উপর আমরা ক্লিক করব, যে হলুদ হলুদ অংশটুকু থাকবে সেটার উপরে। এরপর হচ্ছে আমাদের দেখেন এটা ডেভেলপিং হয়ে গেছে, আমাদের একটা সাইট অ্যাডমিন দিয়েছে। তো সাইট অ্যাডমিনটা কোথায় পাবেন? এই যে এইখানে, এই যে সাইট অ্যাডমিন, তো এইটার উপর আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করলাম।
তো ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল করতে হবে। তো এটা ইংলিশ সিলেক্ট থাকতে হবে। আপনি যদি বাংলা বুঝেন বাংলা করতে পারেন, হ্যাঁ, তবে ইংলিশ মানে রাখাটাই বেটার, কারণ আপনি বাঙালি যদিও তারপর হচ্ছে বাংলা অনেক কিছু বুঝতে পারবেন না। আমি নিজেও বাংলা অনেক কিছু বুঝতে পারি না, কারণ হচ্ছে অন্যরকমভাবে লেখাগুলো হয়, তো এজন্য ইংলিশটাই সিলেক্ট রাখবেন। এরপর হচ্ছে কন্টিনিউ। এখন হচ্ছে সাইটের একটা টাইটেল, ধরেন টাইটেল কেমন, ধরেন ওয়েলকাম। কেউ যখন আপনার সাইটে ঢুকবে ওয়েলকাম লেখাটা দেখতে পাবে, এটা ওয়েলকাম দিয়ে রাখলাম। এখন একটা ইউজার নেম দিতে হবে, একটা লগ ইন করার জন্য একটা ইউজার নেম দিতে হবে। ধরেন আমি এটা ব্যাচ 21 একটা ইউজার নেম দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যদি উইক হয় তাহলে এটা কনফার্ম করে দিবেন, এবং হচ্ছে এখানে একটা আপনার যে কোনো ইমেল দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখন আমাদের ইনস্টল করার পালা। এই যে দেখেন ইনস্টল নাও লেখা আছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এই ইনস্টল ওয়ার্ডপ্রেসের উপর আমরা ক্লিক করব এখানে একদম। ইনস্টল ওয়ার্ডপ্রেস। আর এই পাসওয়ার্ডগুলো এবং হচ্ছে ইউজার নেম এইটা এখানে সেভ করে দিতে পারেন এবং খাতায় লিখে রাখবেন, কারণ এই যে এখন লগ ইনে আমরা ক্লিক করব, কারণ লগ ইন করার সময় আমাদের এগুলো লাগবে। এবং এইখানে আমাদের বারবার আসতে হবে, শুধু একবার না, বারবার আমাদের আসতে হবে। এই লগ ইনে এখন ক্লিক করব, এবং এই যে দেখেন আমার পাসওয়ার্ডটা সেট আছে, অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আপনাদের একটা কাজ করতে হবে, উপরের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আপনাকে সেভ করে নিতে হবে। এটাকে কন্ট্রোল সি এ সিলেক্ট করে কপি করে নেবেন, কন্ট্রোল সি এ কপি করবেন। তারপর হচ্ছে আপনি এক কাজ করবেন, এই যে আপনার যে অ্যাড শর্টকাটগুলো আছে, এই ক্রোমের যে অ্যাড শর্টকাটগুলো আছে এখানে অ্যাড করে নেবেন লিঙ্কটাকে, এই যে এখানে। তো এই যে প্লাস আইকনে অ্যাড শর্টকাট, তারপর হচ্ছে নাম দিয়ে দিলাম, ধর আমি এটা পেইড ব্যাচ 21 ইউআরএলটা এখন পেস্ট করে দিব, যে এটাকে কপি করলাম, এটাকে রেখে দিলাম। যে দেখেন পেইড ব্যাচ 21-এর একটা শর্টকাট অ্যাড হয়ে গেছে। তো এটার মধ্যে এখন ক্লিক করব, এখন লগ ইন করবো, ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। এরপর হচ্ছে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনের ক্লিক করার পর দেখেন আমরা একটা ড্যাশবোর্ডে এসেছি। তো এখানে আসার পর আমাদের তো ওয়েবসাইটটা কোনো ডেভেলপ হয়নি। তো ডেভেলপ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, ছোট্ট কিছু প্লাগইনস অ্যাড করতে হবে। তো ইনস্টল করার জন্য প্লাগইনসে আমরা চলে যাব। তো এইখানে প্লাগইনস পাবেন। তো প্লাগইনসগুলো দেখবেন যে আপনাদের কারেন্টের ফ্ল্যাগের মতো দুইটা থাকবে দাঁত। তো এইটা দিয়ে ওইটা হচ্ছে প্লাগইনস। তো প্লাগইনসের মধ্যে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইনস। তো ওপরে দেখতে পাবেন যে অ্যাড নিউ প্লাগইনস লেখা আছে, এই যে এইটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা এখন সার্চ বার দেখতে পাচ্ছি, মানে আমাদের সার্চ করার জন্য। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা প্লাগইনস লাগে, সেটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। তো আপনারা সার্চ করবেন স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট। তো সার্চ করবেন, দেখবেন যে প্রথমে যে ইটা থাকবে, প্রথমে যে লিঙ্কটা থাকবে সেটা, এই যে এইটাকে আমরা এখন ইনস্টল নাও ক্লিক করব। এটা ইনস্টল হওয়ার পর আমরা হচ্ছে প্লাগইনসে, যেহেতু এটা এখন ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করে নেব এখান থেকেই। অ্যাক্টিভের উপর ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আর এই প্লাগইনসের নামগুলো আমি লিখে দিই, থামেন, তাহলে আপনাদের সার্চ করতে খুব ভালো হবে। এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। ওকে,
ওকে, তো আমাদের হচ্ছে প্লাগইনস অ্যাক্টিভ করার পরে এরকম একটা জায়গাতে নিয়ে আসবে। তো আমরা হচ্ছে 2 নাম্বার স্টেপে চলে আসবো, দেখবেন যে বিল্ড উইথ টেমপ্লেট লেখা আছে, মানে আমরা টেমপ্লেটের সাহায্যে ওয়েবসাইটটা বিল্ড করব। মানে আমরা যেহেতু ডেভেলপার না, আমাদের প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট লাগবে, যেন একটা রেডিমেড আমরা ওয়েবসাইট পেয়ে যাই, এজন্য হচ্ছে টেমপ্লেট ইউজ করব। এইটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে যেগুলো ফ্রি। তো প্রিমিয়াম যেগুলো লেখা থাকবে ওইগুলো ইউজ করবেন না। এই যে দেখেন এখানে প্রিমিয়াম লেখা আছে, এটা আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু ফ্রি ভার্সনগুলো পারবেন। কিন্তু একটা কথা বিষয় আমাদের মনে রাখতে হবে, যেন ই কমার্স হয়, মানে প্রোডাক্ট থাকে, কারণ আমরা তো এগুলো দিয়ে অ্যাড প্র্যাকটিস করব। তো অ্যাড প্র্যাকটিস করার জন্য অবশ্যই প্রোডাক্ট থাকতে হবে। এই জন্য আমরা সহজ ভাষা, এই যে মোর অপশান আইসা, এই যে এখানে মোর, তারপর হচ্ছে ই কমার্স চলে যাব, এরপর হচ্ছে অনলাইন শপ বা ক্লোথিং স্টোরে চলে গেলাম আমরা। এখানে দেখেন অনেকগুলো আছে, যে এটা একটা ক্লোথিং স্টোর আছে। তো এইটাকে আমরা এখন ইনস্টল করব। এইটাকে আমরা হচ্ছে ধরেন নিব। তো এইটার উপর আমরা ক্লিক করব। ওকে, তো এখানে আসার পর আমরা কন্টিনিউ করব। ওয়েবসাইটের রূপরেখাটা কেমন হবে দেখেন এরকম। এই যে দেখেন এখানে প্রোডাক্ট আছে, আমরা কিনতে পারবো, প্রাইস দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে কন্টিনিউ। এখানে চাইলে আপনার একটা ছবি অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ, ধরেন এই যেভাবে একটা আপনাদের ছবি আমি দেখাই, আমার একটা ছবি দিয়ে। আর এই যে এরকম ভাবে আপনি এখানে ছবিটা অ্যাড করতে পারবেন। এই যে ওয়েবসাইটের উপরে দেখেন এই যে কোণাতে, মানে আপনার এখানে ছবি অ্যাড করতে পারেন অথবা যা খুশি তাই অ্যাড করতে পারেন। ওকে, তো আমি হচ্ছে এটা করবো না, এটা রিমুভ করে দিলাম। এরপর হচ্ছে নিচে এসে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখানে দেখেন বলছে সিলেক্ট ফিচার। তো এই ফিচারগুলো আমরা স্কিপ করে দিব, এগুলো আমাদের দরকার নাই, আমরা হচ্ছে স্কিপ দিস স্টেপ, স্কিপ। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, ধরেন আমার ফার্স্ট নেম দিলাম যে নাসিম। এইখানে ধরেন আপনার ইমেল দিতে হবে একটা, আর আমরা এখানে নিচে দিয়ে দেবো আই এম এ বিগিনার, মানে আমি হচ্ছে নতুন। আর আমরা কিসের জন্য ওয়েবসাইটটা তৈরি করছি, মাই সেলফ অথবা মাই কোম্পানি, দুইটার মধ্যে যে কোনো একটা, মানে আমরা নিজেদের জন্য তৈরি করছি। এরপর হচ্ছে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট। সব লাস্টে এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা বিল্ড হতে শুরু করবে। এই যে দেখেন এখন শুরু হয়ে গেছে। তো আমরা হচ্ছে 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এইরকম যদি একটা ধরেন আপনাদের না আগায়, ধরেন অন্য আরেকটা নেবেন, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার আটকে আছে এক জায়গাতে, আপনার যাচ্ছে না, তখন আরেকটা থিম নেবেন। থিম মানে এই টেমপ্লেটগুলো, মানে অন্য আরেকটা ই কমার্সের ওয়েবসাইট নেবেন। দেখেন আমার ওয়েবসাইটটা হয়ে গেছে, আমাকে কংগ্রাচুলেশন জানাইছে। তো এখানেও আপনি যখন হোমওয়ার্ক দিবেন এখানেও একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো এখন আমরা চলে যাব ভিজিট ড্যাশবোর্ডে। তো আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট কিনা যাচ্ছে কিনা এটা আমরা দেখব। তো আমরা দেখেন এই ভিজিট ড্যাশবোর্ডে আসার পর ওয়েলকাম, ওয়েলকামের উপরে যদি আমরা মাউসটা নিয়ে আসি তাহলে আমাদের ভিজিট সাইট করতে বলবে। এই যে এখানে ওয়েলকাম, ওয়েলকামের উপরে মাউস নিয়ে আসার পর দেখেন ভিজিট সাইট বা স্টোর, তো আমরা ভিজিট সাইটে চলে যাব। তো এখানে আসার পর আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে দেখেন এরকম।
ওকে, আপনাদেরও লিঙ্কটা দিয়ে দিই, আপনারা দেখেন যে ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পাচ্ছেন কিনা। তো একটু সবাই আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়েছে, একটু দেখেন যে ভিজিট করতে পারা যাচ্ছে কিনা, দিয়ে আমাকে বলেন। ওয়েবসাইটে কি ভিজিট করতে পারছেন? হ্যালো? দুই একজন জি ভিজিট স্যার, করেন এবং হচ্ছে জানান, এবং সম্পূর্ণ ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কিনা আমার মতো। দেখা যাচ্ছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? ওকে, চলেন এবার আমরা ওয়েবসাইটটা কাজ করছে কিনা সেটা দেখে আসি। তো আমরা একটা প্রোডাক্ট কিনে দেখি যে প্রোডাক্ট কেনা যাচ্ছে কিনা। তো আমরা ধরেন এই জুতোটা কিনতে চাই, তো এটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন একটা জুতো বা অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে আমাদের কি করে, যখন আমরা একটা প্রোডাক্টের উপর ক্লিক করি তারপর অ্যাড টু কার্ট করতে বলে। তো আমরা অ্যাড টু কার্ট করব। তো অ্যাড টু কার্ট করার পর আমাদের হচ্ছে ভিউ কার্ট করতে বলে, তো সেটাও করি, চলেন। তো ভিউ কার্ট করার পর হচ্ছে আপডেট কার্ট করতে বলে, অথবা হচ্ছে চেক আউট। মানে আপনি যদি আরও অ্যাড করতে চান, ধরেন এখানে আপনি একটা কিনেছেন, এখন দুইটা করে তিনটে কিনবেন এই জুতোটা, তখন আপডেট কার্ট। আমরা হচ্ছে একটাই কিনবো, তাহলে একটাই থাকবে, এবং হচ্ছে চেক আউট। তো চেক আউটে আসার পর যেভাবে আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি, ধরেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এভাবেই থাকে। ধরেন আমি আমার নামে এটা দিলাম, সিটি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, যে কোনো এক জায়গা। তো অবশ্যই কিন্তু আপনার এই যে জিপ কোড দিতে হবে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার হচ্ছে জিমেইল বা ইমেল। এরপর হচ্ছে আমরা কিন্তু প্লেস অর্ডারে ক্লিক করব। কিন্তু এখানে দেখেন একটা কি বলছে, ইনভ্যালিড পেমেন্ট মেথড, মানে আমাদের পেমেন্ট মেথডটা হচ্ছে না। কেন হচ্ছে না, চলেন আমরা এটা ক্যাশ অন ডেলিভারি করে দিই। তো ক্যাশ অন ডেলিভারি করার জন্য আমাদের আবার ড্যাশবোর্ড চলে আসতে হবে। তো এখান থেকে ওয়েলকামের উপরে ড্যাশবোর্ড পাবেন, এটা নতুন ট্যাবে নিয়ে নেবেন। তো নতুন ট্যাবে নেওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে দিবেন। দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো আবার আমরা প্লাগইনসে আসবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সব কাজ কিন্তু প্লাগইনেরই খেলা, হ্যাঁ। এই যে প্লাগইনস, এটার উপর আমরা ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড নিউ, সেম আগের মতোই। এই যে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনের উপর আমরা ক্লিক করব, এবং এই সার্চ বারে আমরা সার্চ করব পেমেন্ট ফর কন্ডিশন। কন্ডিশন বলতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমরা পেমেন্ট ফর কন্ডিশন, কন্ডিশনাল। তো পেমেন্ট ফর কন্ডিশন লিখলে আমরা হচ্ছে একটু নিচে স্ক্রল করবো, এই যে পেয়ে গেছি, এই যে এইটা। তো এইটাকে আমরা হচ্ছে ইনস্টল করে নিব, ইনস্টল নাও। এবং হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করার পর আমরা এই যে এখানে চলে আসবো, প্লাগইনসটা কোথায় আছে সেটাকে খুঁজবো, এই যে পেয়ে গেছি, পেমেন্ট কন্ডিশন ফর ওকমার্স। তো এইটার আমরা কন্ডিশনে ক্লিক করব, এই যে দেখেন মিডিলে কন্ডিশন, এটার উপর ক্লিক করব। এবং এখানে আসার পর আমরা পেমেন্টের উপর ক্লিক করব, এই যে পেমেন্ট। এই আসার পর আমরা হচ্ছে একবার পেমেন্টের উপর ক্লিক করব, এই যে পেমেন্টের উপরে, পেমেন্টের উপর আমি ক্লিক করে দিলাম। এবার হচ্ছে নিচে আমরা সব লাস্টে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি, এই ক্যাশ অন ডেলিভারিটা আমরা অন করে দিব। এই যে বাটনটা অফ আছে, এটাকে আমরা অন করে দিব, অন। এবার হচ্ছে সেভ চেঞ্জেস। তো সেভ চেঞ্জেস নিচে আছে, দেখেন এই যে সেভ চেঞ্জেস,
এটার উপর আবার আমরা আরেকটা ক্লিক করে সেভ করে দিব। ওকে, তো এবার আমরা আবার ওয়েবসাইটে চলে যাই, চেক আউটে। তো চলেন আবার প্লেস অর্ডার করি। এবার রিলোড দিবেন, রিলোড দিয়ে আবার হচ্ছে এই করবেন। ওকে, প্লেস অর্ডার। তো দেখেন আমাদের কি বলছে, থ্যাংক ইউ জানাইছেন আমাদের, মানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের একটা অর্ডার নাম্বার দিয়েছে, আমরা কত তারিখে পেমেন্ট করেছি সেটা, মানে এই অর্ডার করেছি সেটা দেখাচ্ছে, আমরা যেই ইমেল দিয়ে অ্যাপ্লাই করেছি সেটা দেখাচ্ছে, কত ডলার সেটা দেখাচ্ছে। আর সিস্টেমটা কি, ক্যাশ অন ডেলিভারি। এখন আপনারা একটু কথা বলেন যে এই এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। এবং এক দুইবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটা। রেকর্ড কি চালু করেছেন নাকি? জি, এই ভিডিওটা কি রেকর্ড করেছেন? এখানে তো রেকর্ড তো শো করতেছে না। আপনার ওখানে তো শো করবে না, কারণ আমি তো ওবিএস এ রেকর্ড করি। তো যাই হোক, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন। তো এইবার আমি থামেন, হোমওয়ার্ক দিয়ে দিই আপনাদের। এবং হচ্ছে আমাদের দুইটা প্লাগইনসেরই আমি নাম লিখে দিলাম এখানে, হ্যাঁ। ওকে, তো এটা আমাদের ক্লাসের, এটা আমাদের কি নাম হবে, থামেন, প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট। ওকে, এইটাই আমাদের। তো এখানে ভিডিওটা দিয়ে দিব। পাশাপাশি হোমওয়ার্ক হচ্ছে আপনার একটা প্যান্থিয়ন অ্যাকাউন্ট করতে হবে। হোমওয়ার্ক, এগুলো কিন্তু নাম্বারিং হবে না, কারণ এগুলো আমাদের কোনো নাম্বার হবে না, বলতে আমাদের শনিবার থেকে আসল ক্লাসগুলো শুরু হবে, তখন আমাদের হোমওয়ার্ক 1 2 এভাবে সিরিয়াল হবে। কিন্তু এখন আমাদের এগুলো, মানে যেহেতু এগুলো সবারই বাধ্যতামূলক, তো 1 নাম্বার হচ্ছে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে 2 বার। এরপর হচ্ছে প্যান্থিয়নের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে প্যান্থিয়ন, ক্রিয়েট। তিন নাম্বার হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট করতে হবে। দুইটা আলাদা নাকি স্যার? একসাথে তো শিখাইলেন। বুঝলাম না। দুইটা তো একসাথে শিখালেন, আলাদা কোনটা? কোনোটাই তো আলাদা না, কারণ আমরা এই প্যান্থিয়ন দিয়েই তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করলাম। সেটাই তো বলতেছি, একই তো। একই, কিন্তু হচ্ছে এটার হোমওয়ার্ক, ওয়েবসাইট তৈরি করতে গেলেও তো আপনাকে প্যান্থিয়ন করতে হবে। এটা আপনাদের সহজের জন্য এই লিঙ্কটা এখানে দিলাম, জেনে আপনি আগে হচ্ছে প্যান্থিয়ন করতে হবে, তারপর এটা করতে পারবেন। ওকে, রেকর্ডটা স্টপ করি।